রাষ্ট্র চালাও বললে ভুল হবে। পশ্চিমাদের পদলেহন ছাড়া এখন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো রাষ্ট্র চালাইতে পারে না। আর আমরা যুবকরা, আমাদের মুসলিম যুবকরা ইতিহাস কেন জানো না, ইতিহাস কেন পড়ো না? হাজার বছর রাজত্ব করেছে ইজ্জত সম্মানের সঙ্গে। কে বলেছে ইসলাম মানলে রাজনীতি করা যাবে না? কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যাবে না? কে বলেছে ইসলাম মানলে ধনী হওয়া যাবে না? কে বলেছে ইসলাম মানলে রাষ্ট্রের উন্নতি হবে না? আল্লাহর কসম, এখন তুমি প্রতিবেশীর দিকে তাকাও, দিল্লির দিকে তাকাও, যারা ইসলাম বরদাস্ত করতে পারে না, মুসলমানদের বরদাস্ত করতে পারে না। আল্লাহর কসম, দিল্লির দিকে তাকালে দিল্লির লাল কিল্লা যদি তাকাও, দিল্লির আগ্রা, আগ্রার তাজমহল, কুতুব মিনার, প্রত্যেকটা জায়গায় তাকিয়ে দেখো, প্রত্যেকটা স্মৃতি বিজড়িত স্থাপনার সঙ্গে মুসলমানদের ইতিহাস জড়িয়ে আছে। কে বলেছে ইসলামের নামে উন্নতি অগ্রগতি হয় না? ব্যবসায়ী, চাকরিজীবী, হাত নামান। আমি এই তিনটা ভাগ করলাম। আপনারা বলবেন কেন হুজুর? দেখেন, মাদ্রাসার ছেলেদের ইসলামী জ্ঞানের লেভেল একটু বেশি, কথা ঠিক না বেঠিক? আবার স্কুল কলেজের ছেলেদের জাগতিক জ্ঞানের লেভেলটা বেশি, কথা ঠিক না বেঠিক? আর ব্যবসায়ী চাকরিজীবী যারা, তাদের বাস্তবে তাদের কাজের অভিজ্ঞতা বেশি, কথা ঠিক না বেঠিক? আর বাতাস লাগবে না। স্টেজে কেউ উঠবে না, কেউ হাঁটবে না, বসেন। স্টেজে কেউ উঠবেও না, চিনি লাগতেছে, ওদিকে বসো। হ্যাঁ, চন্দন এসে, কেউ উঠবে না, কেউ হাঁটবে। যারা ব্যবসায়ী ভাই আছেন, চাকরিজীবী আছেন, তাদের অভিজ্ঞতা বেশি, কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার ছাত্রদের ইসলামী জ্ঞানের লেভেল বেশি, আর স্কুল কলেজের ছাত্রদের প্রচলিত জ্ঞানের লেভেলটা বেশি। তাহলে এখানে সব মিলিয়ে কয় ধরনের মানুষ হলো? বলেন কয় ধরনের? আরে আওয়াজ করে, কয় ধরনের? কয় ধরনের? এখন আমি যদি এক ধরনের ওয়াজ করি, তাহলে সকলের ফায়দা হবে। সাধারণ মানুষের জন্য ওয়াজ করলে মাদ্রাসার ছাত্রদের কোনো ফায়দা হবে না, কারণ তাদের জ্ঞানের লেভেল আমি সাধারণ মানুষের জন্য যে ওয়াজ করব তার চাইতে বেশি। আবার স্কুল কলেজের ছাত্র, তাদের জন্য যদি আমি ওয়াজ করি, ভালো করে বুঝবেন, সায়েন্স নিয়ে বক্তৃতা করি, কিংবা বর্তমানে নানা চিকিৎসা বিজ্ঞান টিজ্ঞান এটা সেটা নিয়ে বক্তৃতা করি, তো বাকিদের ফায়দা হবে না। এই জন্য আজকাল আমি মাহফিলে বসলে আমি মনে করি যে আমার আলোচনায় এমন কিছু মৌলিক জিনিস থাকা চাই যা সকলের ফায়দা হবে। এই জন্য আমি আপনাদের বলেছি যে আমাদের ধর্মের নাম কি? এই লেভেলটা সবার সমান। মাদ্রাসার ছাত্র জানে, স্কুলের ছাত্র জানে, সাধারণ মানুষও জানে আমাদের ধর্মের নাম কি। মনে রাখবেন, ইসলাম পেয়ে খুশি না বেজার? আরো জোরে, খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার করে আলহামদুলিল্লাহ। কেন খুশি? ইসলাম পেয়ে কেন খুশি? ইসলাম আল্লাহর পছন্দের ধর্ম। ইসলাম কার পছন্দের? চিৎকার করে, কার? কার পছন্দের? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট ধর্ম বা দিন কোনটা? তো আল্লাহ যা পছন্দ করে আমি যদি সেটা পাই, আমি পেয়ে খুশি হব না বেজার হব? তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার? বলেন জোরে, খুশি না বেজার? দুই, ভালো করে বুঝেন, আমরা যখন ইসলাম পেয়েছি তা আমাদের মনে রাখতে হবে আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেয়েছি। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। অর্থাৎ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কৃষ্টি, কালচার, তাহজিব, তাবাদ্দুন, সব বিষয়ে সুন্দর, ইউনিক, অনুপম দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে, কথা ঠিক না বেঠিক?
তাহলে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি জীবন ব্যবস্থা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ছাত্ররা বুঝে গেছে, পরিষ্কার ঘোষণা। আল্লাহ বলেছেন আমি ইসলামকে পূর্ণাঙ্গ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার করে আলহামদুলিল্লাহ। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পাইলে মানুষ খুশি হয় না বেজার হয়? তা আমরা খুশি, ইসলাম পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? ইসলাম আল্লাহর পছন্দের, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম আমি মানলে আল্লাহ সন্তুষ্ট হবেন। ইসলাম মানলে ইসলাম দিয়ে আমি দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করতে পারবো। এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র তালাশ করার দরকার আছে? বলেন দরকার আছে? যদি তালাশ করি তাহলে বুঝতে হবে আল্লাহ যা পছন্দ করেছে আমার তা পছন্দ হচ্ছে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। কেউ যদি পণ্ডিতি করে বলে না 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 আমি অন্য ধর্ম মানব, আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করবা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ভালো করে বুঝবেন, ইসলাম কার পছন্দের ধর্ম? চিৎকার করে কার? ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর 3 নাম্বার কথা হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কয়টা কথা বললাম? বলেন কয়টা? বলেন কয়টা? এই 3টা বিষয় যদি না থাকে তো ইসলাম সম্পর্কে আমার আপনার ধারণা পূর্ণ হবে না, আমি আপনি মুমিন মুসলিম হতে পারবো। কেউ বলবে হুজুর আমরা তো এই ধারণা রাখি। এদেশে মডার্ন কিছু মানুষ আছে, আধুনিক শিক্ষিত কিছু মানুষ আছে যারা ধর্মের ব্যাপারে খুব উদার। কি বলে জানেন? সবই তো ধর্ম, সব ধর্মই তো ভালো কথা বলে, যে কোনো একটা ধর্ম মানলেই হয়। এমন লোক আছে না নাই? আরে বলেন আছে না নাই? এই 3টা স্বীকৃতি দেওয়ার পরে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই কথা যারা বলে ওরা হয়তো মূর্খ না হয় জ্ঞান পাবে। এত আস্তে ঠিক 3টা স্বীকৃতি বুঝেন নাই আপনারা? ইসলাম কার পছন্দের? আপনি যদি বলেন যে কোনো ধর্ম মানলেই হয়, তাহলে আল্লাহর পছন্দ আপনি পছন্দ করতে পারলেন না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেয়েও যদি আপনি অন্য ধর্মের দিকে মুখ বাড়ান, আপনার মতো নাশুকুর মানুষ আর নাই। বুঝতে হবে এই বিষয়গুলো, না বুঝলে হবে না। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয়। এরপরে যে ব্যক্তি একথা বলবে সব ধর্মই শান্তির কথা বলে, যে কোনো এক ধর্ম মানলেই নাজাত পাওয়া যাবে, এই লোকটা হয়তো মূর্খ না হয় জ্ঞান পাবে। আর যদি বুঝে শুনে এ কথা বলে এই লোক আর মুসলমান থাকতে পারবে। এখানে যারা পণ্ডিত টাইপের লোকজন আছেন আমি জানি, এখন আর গ্রাম গ্রাম নাই, প্রত্যেকের পকেটে এমন এক অ্যান্ড্রয়েড ফোন আছে যার মাধ্যমে গোটা দুনিয়াটা ঢুকায় রাখা যায়। কথা ঠিক না বেঠিক? কেউ বলবে হুজুর আমরা তো আরো অনেক ধর্ম দেখি, ওই সমস্ত ধর্মগুলোকে আপনি 2 ভাগে ভাগ করেন। কয় ভাগে? বলেন কয় ভাগে? কিছু ধর্ম মানুষ নিজে বানিয়েছে। যেমন একটা ধর্ম আছে, এই ধর্মের খোদার সংখ্যা 33 কোটি। আরে আছে না নাই? আমি তো অবাক, এক আল্লাহর গোলামি করতে পারি না, ওরা 33 কোটির গোলামি কেমনে করে? এক আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না, ওরা 33 কোটিকে কেমনে সন্তুষ্ট করে? পরে আবার মনে মনে ভাবি আসলে ওদের তো সন্তুষ্ট করা লাগে না, বানায় নিজ হাতে, আবার এটা নিজের খোদা বলে, সৃষ্টিকর্তা বলে, অথচ সে না তার খোদা। এরপরে কি করে সন্তুষ্ট কি করবে? 2-4 দিন আদর আপ্যায়ন করে, এরপরে আবার এটা নিয়ে পানিতে চুবায়।
আরে কথা ঠিক না ঠিক? এটা হলো ওদের সন্তুষ্ট করা। মানব রচিত যত ধর্ম আছে কোন ধর্ম গ্রহণযোগ্যতার প্রশ্নই আসে না। তাহলে এদেশে এই গোটা বিশ্বে 500 কোটির উপর মানুষ আছে, প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম হয়ে যাবে। আসমানি কিছু ধর্ম আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীতে সেই ধর্মগ্রন্থগুলো আমাদের নবী পূর্ববর্তী নবীদের কাছে প্রেরণ করেছিলেন। তাওরাত, জাবুর, ইনজিল হযরত মূসা, হযরত ঈসা, হযরত দাউদের উপরে প্রেরণ করেছিলেন। কথা ঠিক না ঠিক? এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে স্কুলের ছেলে আসো, তোমরা কলেজের ছেলে আসো, দেখো মুসলমানের সন্তান তোমরা। এজন্যই তোমাদের কাছে আমি এই নিবেদন করি যে তোমাদের স্কুল কলেজের ছেলেদের আমি যদি বুঝাতে পারি তো অন্তত আগামীতে বাংলাদেশের প্রশাসনে কোনো নাস্তিক তৈরি হবে না। মাদ্রাসার ছাত্রদের বলি, যদি স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলাম বুঝাতে না পারো, খবরদার, তোমার জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে। হ্যাঁ, স্কুল কলেজের ছেলেদের আমলে কিছু ত্রুটি আছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একটা ঘটনা লিখেছেন। কি? হিন্দুস্তানের এক এলাকায়, ভারতের এক এলাকায় হিন্দু শাসক চলে আসছে। সে শাসক এসেই আইন করলো সেনা সদস্যরা দাড়ি রাখতে পারবে না। এখন যারা দাড়িওয়ালা মুসলিম সেনা সদস্য ছিল তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, হায় হায় দাড়ি কিভাবে রাখবো। তো তারা কজন মিলে আরেকজন মুসলিম সেনা সদস্যের কাছে গেছে, গিয়া বলতেছে, তোর জন্য তো ভালো হইছে, তুই তো এমনি দাড়ি রাখোস না, এখন দেখ দাড়ি না রাখার নির্দেশ এসে গেছে। সে কই, তাই নাকি? দাড়ি রাখা যাবে না? কাহা এখন থেকে দাড়ি রাখা যাবে না। তো যারা দাড়ি রাখছে ওরা আইন হওয়ার পরে দাড়ি কামায় ফেলছে। আর এতদিন যে দাড়ি রাখে নাই, সে কয় সুন্নত পালনে নিষেধ করছে, আজ থেকে নিয়ত করলাম দাড়িতে আর খুর লাগাবো না, চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। হাকিমুল উম্মাহ লিখেন, এদেশে অনেক যুবক আছে যার চেহারায় দাড়ি নাই কিন্তু অন্তরে দাড়ি আছে। কথা ঠিক না বেঠিক? শয়তানের ধোকায় পড়ে চেহারার দাড়ি কামিয়ে ফেলে, যখন সে শয়তানের ধোকা থেকে বাঁচতে পারবে তো অন্তরের দাড়ি চেহারায় চলে আসবে। কথা ঠিক না বেঠিক? আবার কিছু মানুষ আছে দাড়ি আছে চেহারায়, অন্তরে নাই। এই জন্যে যখন পরীক্ষায় অবতীর্ণ হয়, ভালো করে বুঝবার চেষ্টা করো, যখন বেচা কেনার মৌসুম আসে তো নিজেরে কুরবানির গরুর মতো হাটে উঠায়, কয় টাকায় বিক্রি হতে পারে। আল্লাহর কসম করে বলি, কিছু দাড়ি টুপিওয়ালা তো এমনও তৈরি হয়ে গেছে, সামান্য ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে দিচ্ছে। প্রত্যেকটা যুবকের অন্তরে দাঁড়িয়ে আছে, সে মুসলিম যুবক, তার মা ইমানদার, তার বাবা ইমানদার। হ্যাঁ, আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই। যদি ইসলাম বুঝাতে পারতাম, এই যুবকরা কাল প্রশাসনে যাবে, এই যুবকরা কাল আইন শৃঙ্খলা বাহিনীতে যোগদান করবে, কেউ বা এখান থেকে রাজনীতিবিদ হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমরা যদি তাদেরকে ইসলাম বুঝাতে পারতাম, আল্লাহর কসম এই জমিনে কোনো নাস্তিক শ্বাস ফেলার ক্ষমতা পেত না। আমরা ইসলাম বুঝাইতে পারি নাই। ইসলামের আগে অনেক ধর্মমত এসেছে। আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদের বলি, তুমি যদি মনে করো এই যুগে খ্রিস্ট ধর্মের উপরে চলবে বা ইহুদি ধর্মের উপরে চলবে, আমি তোমাকে বলি, ইহুদি ধর্মের কিতাব তাদের নবীর উপরে যেই ভাষায় অবতীর্ণ হয়েছে, খ্রিস্ট ধর্মের কিতাব তাদের নবীর উপরে যে ভাষায় অবতীর্ণ হয়েছে, আজ সে ভাষায় কথা বলে এমন লোক তোমরা খুঁজে পাবে না। যে ভাষায়, যে ধর্মগ্রন্থগুলো তাদের নবীদের উপর অবতীর্ণ হয়েছে, আজকে যাও কোথাও সেই কিতাব খুঁজে পাবে না। এক দুইটা যদি পাও তো রোম কিংবা লন্ডনে কোনো জাদুঘরে গিয়ে পাবে, তাও দেখবে যে ছেঁড়া কাটা।
এগুলো পড়ার মতো কোনো উপযোগী নয়, বুঝার মতো কোনো ব্যক্তি নাই। হ্যাঁ, ইংরেজি ভার্সন নানা অনুবাদ কিছু পাওয়া যায়, কিন্তু একটা অনুবাদের সঙ্গে আরেকটার কোনো মিল নাই। যাও তুমি ইউরোপের বাজারে, অন্তত 82 রকমের বাইবেল পাবে। একটা কোরআন হাতে নাও, এই পূর্ব ডলুগ্রাম থেকে একটা কোরআন হাতে নাও, যাও আফ্রিকা যাও, আমেরিকা যাও, ইউরোপে যাও, সেখানে থেকে আরেকটা কোরআন শরীফ হাতে উঠাও, দুটা মিলায় দেখো, আল্লাহর কসম এই দুইটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন অমিল দেখতে পাবে না। তাহলে আগেকার ধর্ম বিধান এর উপরে আমল করাই সম্ভব না। তুমি কি করে বলো যে কোনো একটা ধর্ম মানলেই হয়? মানাই তো সম্ভব না। আর এগুলো কেন হয়েছে? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা জানে না, আমাদের মাদ্রাসার ছেলেরা জানে। আগেরকার উম্মতের আলেমরা, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান রাহেব, ধর্মগুরুরা সেই ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে। কোরআনকে বিকৃত করতে পারবে না, কেননা কোরআন হেফাজতের দায়িত্ব সরাসরি কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? বলে হুজুর আগেরগুলো হেফাজত কেন করলেন না? আগেরগুলোর মেয়াদ নির্দিষ্ট ছিল। তাওরাত বলো, জাবুর বলো, ইনজিল বলো, এর মেয়াদ ছিল কোরআন আসার আগ পর্যন্ত। আগের পয়গম্বরদের মেয়াদকাল নির্দিষ্ট ছিল, তা ছিল শেষ নবী আকায়ে মদিনা মুহাম্মদ আরবির আগমনের আগ পর্যন্ত। কোরআন এসছে, আগেরকার আসমানি কিতাব মানসুখ হয়ে গেছে, মুহাম্মদ আরবি আসছে, আগেরকার সকল নবীদের মেয়াদকাল শেষ হয়ে গেছে। এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া যে কোরআন দিয়ে আমাদের হেদায়েত দিয়েছেন। ইসলাম ছাড়া, এই কোরআন ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থের উপরে আমল করা সম্ভব। আমি জানি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এখানে বসেছে। আমি একটা কঠিন বিষয় নিয়ে 10 মিনিট আলোচনা করতে চাই। শুনবো আমরা? সবাই শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো ইনশাআল্লাহ? কারো কষ্ট হবে না তো? দেখেন, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে তালিম। আমি শুধু ওয়াজ করি না, আমি তালিমও দেই। আমি একজন মুদাররিস, আমি একজন মুআল্লিম। ওয়াজ হলো শোনাই দিলাম বা বাড়ি চলে যাবেন, আর তালিম হলো শিখায়া দিলাম, শোনায়া না, শিখায়া দিলাম। বাড়ি গিয়ে আমল করবেন, আর নিজে যা শিক্ষা করেছেন অন্যদেরকে শিক্ষা দেবার চেষ্টা করবেন। কথা বুঝে আসছে তো? আরে কথা বুঝে আসছে তো? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার বাংলা কথা কি আপনারা বুঝতেছেন? আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই তো? এই 20 বছরে এই পরিবর্তনটা হয়েছে। 20 বছর আগে আমি চিটাগাং আসলে আমি না চিটাগাংয়ের লোকদের কথা বুঝতাম, ওরা আমার কথা বুঝতো কিনা আমি তাও জানতাম না। এখন কিন্তু ভাষার এই যে একটা দূরত্ব, এটা নাই। এখন ঢাকা, চিটাগাং, এমনকি নোয়াখালী, যারা অনেকটা ইংরেজি ভাষায় কথা বলে, বুঝেন নাই? ওরা না বলে না, কি বলে? নো, আই খাইতো নো। এই কথা বলে না যে আমি খাইতাম না। যদিও পানিরে কয় হানি, তাতেও আমার কোনো সমস্যা নেই। সিলেটের ভাষাও একসময় বড় বিদঘুটে মনে হতো, বোঝা বড় কষ্ট ছিল। এখন বোঝা যায়। ওখানে গেলে ওরাও আমার কথা বুঝে, আমি ওদের কথা বুঝি। আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে 10 মিনিটের জন্য একটা তালিমি কথা, শিক্ষামূলক কথা বলতে চাই। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা এই কথা বলে যে এখন আর ইসলাম চলে না। আছে না নাই? আরে বলেন আছে না নাই? আমি প্রায় বলি একটা কথা, এ লোকটা আমার সঙ্গে টক শো করেছে। 71-এ করেছে মুরগি চুরি, এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। মনে হয় সন্দেহ আছে। 71-এ করেছে মুরগি চুরি, আর এখন হয়ে গেছে কি? এমন লোক আছে না নাই? আরে আছে না নাই? সে বলে কি
যে আগে পাঠ্যপুস্তকে ছিল শরেয়তে অজগর, শরেয়তে, এখন শরেয়তে কি হয়ে গেছে? অজু করি নামাজ পড়ি, অজু করি। কাহা, দেশটা সাম্প্রদায়িক হয়ে গেছে। আমরা সাম্প্রদায়িক মুক্ত দেশ গঠন করব বলে মুক্তিযুদ্ধ করেছি, এই মুরগি চোরাই বলে মুক্তিযুদ্ধ করছে। আমি বলি, এই ভাইয়ারা, আমার অনেক মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্পর্ক আছে। একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নামের তালিকা দেখো, 99.99 মুসলিম। কথা ঠিক না বেঠিক? এখন যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাকায় দেখো, অধিকাংশের চেহারায় দাঁড়িয়ে আছে। আমি অবাক হই মাঝে মধ্যে যখন দেখি মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়, তো আমি দেখি কেউ চেয়ারে করে, কেউ হুইল চেয়ারে করে আসে, আর প্রত্যেকের চেহারায় দাড়ি, আবার কারো কারো মাথায় টুপিও আছে। কথা ঠিক না বেঠিক? তাহলে 71-এর মুক্তিযোদ্ধারা তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে দেয়। তুমি নাস্তিক মোরতাদ কেন এটাকে ইসলামের বিরুদ্ধে নিচ্ছ? এই জন্যেই কলেজ ইউনিভার্সিটির ছেলেদের সতর্ক করতে চাই, এই ধরনের নাস্তিক মোরতাদ দেশের যেখানে যেখানে ঘাপটি মেরে থাকবে তাদের পায়ের নিচটা এতটা উত্তপ্ত করে দিতে হবে যেন দাঁড়ায়া থাকতে না পারে। তাসলিমা দেশে থাকতে পারে নাই, ওরা যেন বাধ্য হয় দেশ ছাড়তে। টেলিভিশনে বসে বসে কয় না, এই যুগে ইসলাম চলে না। মাদ্রাসার ছাত্ররা তোমরা এখানে আসো, তারা যখন এই স্লোগানটা দেয়, কেউ তো প্রকাশ্যে দেয়, কেউ মনে মনে বলে যে এই মৌলবীরা কিচ্ছু বুঝে না। এখন বিজ্ঞানের যুগ, মঙ্গল গ্রহে প্লট বিক্রি হইতেছে, যাদের বাথরুম করার জায়গা নেই ওরাও চাঁদে যাইতেছে। আমাদের প্রতিবেশী দেশ সকালবেলায় বোতলে আর বদনায় পানি নিয়া রেল লাইনের দিকে দৌড়ায়, জঙ্গলে দৌড়ায়, নদীর পারে দৌড়ায়, ওরাও চাঁদের দেশে যায়। কথা ঠিক না বেঠিক? বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছে, মঙ্গল গ্রহে আর চাঁদে সকাল বিকাল যায় আর আসে। কয়দিন পরে সলিমুদ্দিন কলিমুদ্দিনও সেখানে প্লট কিনে বসবে। আমিও একটা প্লট কিনতে চাই মঙ্গল গ্রহে, তবে শর্ত হলো যাতায়াত খরচ দিতে পারবো না। তোমরা যারা প্লট বিক্রি করবে, তো মঙ্গলে যাওয়া আসার ভাড়া তোমাদের দিতে হবে। কথা ঠিক না বেঠিক? একবার চাঁদে আর মঙ্গলে যাইতে কত হাজার হাজার কোটি টাকা খরচ হয়, আর প্লট বিক্রি হইতেছে সস্তায়। ধান্দাবাজির জায়গা নাই, মনে করে প্লট বিক্রি করে দিলাম, কেউ তো যাইতে পারবে না, টাকাটা ফাও কামাইলাম। কথা ঠিক না বেঠিক? আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদের বলবো, যারা এই কথা বলে যে এখন আর ইসলাম দিয়ে দেশ চলবে না, তোমরা এটা মনে করো না যে ওরা না বুঝে বলে। ওরা বুঝে বলে, তবে ওদের বুঝাটা উল্টা, যেটাকে বলা হয় জেহলে মোরাক্কাব। আমার যাইতে হবে বা দিকে, আমি জানি না কোন দিকে যাইতে হবে, এটা হলো জাহেল। বা দিকে যাইতে হবে কিন্তু আমি জানি না বা দিকে যাইতে হবে, আমি জাহেল। বা দিকে যাইতে হবে কিন্তু আমি মনে করতেছি ডান দিকে যাইতে হবে, অর্থাৎ উল্টা। এটা হচ্ছে জাহেলে মোরাক্কাব। সে যে বুঝে না, এটাও বুঝে না। এমন এক শ্রেণীর শিক্ষিত যুবক ইসলামকে আগেরকার ধর্মগুলোর সঙ্গে তুলনা করে, আগেরকার ধর্মগুলো যেমন এখন অকার্যকর, তারা মনে করে ইসলামও অকার্যকর। এজন্য তারা সেকুলারের স্লোগান দেয়, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, যে না, ইসলাম দিয়ে ধর্ম রাষ্ট্র উন্নত হবে না, ইসলাম ব্যক্তিগত বিষয়, আমরা ধর্মহীন রাষ্ট্রটাকে উন্নত করব সায়েন্স দিয়া। এটা তারা কেন বলে? আগেরকার ধর্মগুলোর সঙ্গে তুলনা করে ইহুদি খ্রিস্টান তাদের ধর্মের মেয়াদ শেষ, ওই সমস্ত সেকুলাররা, নাস্তিক মুরতাদরা মনে করে ইসলামের মেয়াদও শেষ। নাউজুবিল্লাহ বলবে না? আরো জোরে বলে নাউজুবিল্লাহ বলবে না? ছাত্র প্রশ্ন করতে পারে, হুজুর কেন তারা এটা মনে করে? আজ থেকে 200 বছর আগে খ্রিস্টান পাদ্রী এবং খ্রিস্টান রাষ্ট্রের ভেতরে একটা সংঘর্ষ হয়, লড়াই হয়। ভালো করে বুঝো, অর্থাৎ খ্রিস্টান আলেম এবং রাষ্ট্রের শাসকদের মধ্যে একটা ঝগড়া হয়। কেন ঝগড়া হয়?
তখনকার খ্রিস্টান রাষ্ট্রগুলো পরিচালিত হতো গির্জা থেকে। খ্রিস্টান রাষ্ট্রগুলো পরিচালনা হতো কোত্থেকে? গির্জা থেকে। এখন রাষ্ট্রওয়ালারা দেখলো গির্জার কথায় যদি রাষ্ট্র চালাই, এই রাষ্ট্র কোনোদিন উন্নতি হবে না। তারা একটা ঘোষণা দিয়ে দিল যে পাদ্রীরা গির্জায় থাকবে, ধর্ম যার যার, মসজিদে মাদ্রাসায় ধর্ম চলবে, বাসা বাড়িতে ব্যক্তিগতভাবে ধর্ম চলবে, রাষ্ট্রের উপরে ধর্মের কোনো প্রভাব থাকবে। এই ঘোষণা দেওয়ার পরে আজকে আমরা যেমন ইসলামী হুকুমত চাই, ইসলামী খেলাফত চাই, এই ধরনের স্লোগান দেই, তখন খ্রিস্টান আলেমরা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, লড়াই করেছে, সংঘর্ষ করেছে। আর এক এক সময় ওই খ্রিস্টান আলেম তাদের দলবলকে কখনো সাম্প্রদায়িক বলা হয়েছে, কখনো উগ্রবাদ বলা হয়েছে, কখনো জঙ্গিবাদ বলা হয়েছে। জানো, আজকে তোমাকে যখন সাম্প্রদায়িক বলা হয়, জঙ্গিবাদ বলা হয়, উগ্রবাদ বলা হয়, ফান্ডামেন্টালিস্ট বলা হয়, মৌলবাদী বলা হয়, শব্দগুলো নতুন নয়, এগুলো আগেই বলা হয়েছে। কিন্তু ঘটনা কি ঘটেছে? যখন খ্রিস্টান ধর্ম রাষ্ট্র থেকে পৃথক হয়ে গেছে, সমস্ত খ্রিস্টান ধর্মের উন্নতি শুরু হয়ে গেছে, শিল্প বিপ্লব হয়েছে। এখন আমার দেশের যুবকরা যখন ইউরোপে যায়, আমেরিকায় যায়, তারা গিয়ে দেখে যে কিভাবে রাষ্ট্রের উন্নতি করা যাবে, কিভাবে ব্যক্তির উন্নতি করা যাবে, কিভাবে সায়েন্সের উন্নতি করা যাবে। তো তারা ওগুলো পড়ে, যেভাবে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দেওয়া হয়েছে, ইসলামকে যদি আলাদা করে দেওয়া যায়, আমাদের রাষ্ট্র উন্নত হয়ে যাবে। তুমি জানো না, এই শিক্ষা নিয়ে এসেই ওরা সেকুলারের স্লোগান দিয়ে বলে যে ধর্ম থাকবে সবার, ধর্ম থাকবে যার যার, রাষ্ট্র হবে সবার। বোঝার চেষ্টা করো। এখন হুজুর এটার উত্তর কি? এটার উত্তর আমি আগে দিয়ে দিয়েছি। ১৫০০ বছর আগে ইহুদি খ্রিস্টান ধর্মের মেয়াদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আপনার কাছে প্যারাসিটামল আছে, প্যারাসিটামল কিসের ওষুধ? আরে বলেন, প্যারাসিটামল কিসের ওষুধ? জ্বর ঠান্ডা। এখন যদি এটার মেয়াদ শেষ হয়ে যায়, আপনি খাবেন? আরে বলেন, খাবেন? যদি মেয়াদ দীর্ঘদিন শেষ হয়ে গিয়ে থাকে, এটা খাইলে উল্টা হইতে পারে, মারাও যাইতে পারে। কথা ঠিক না বেঠি? তাহলে যেই ধর্মগুলোর মেয়াদ নাই, ওই ধর্মগুলো দিয়া জাতির সমস্যার সমাধান করা যাবে? বলেন, সমাধান করা যাবে? তাহলে ইহুদি খ্রিস্টান ধর্ম রাষ্ট্র থেকে আলাদা করে দিলে রাষ্ট্রের উন্নতি হয়। কেন উন্নতি হয়? ওগুলার মেয়াদ শেষ, ওগুলো দিয়ে রাষ্ট্র চালালে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। ইসলামের মেয়াদ শেষ হয়ে গেছে? আরে শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোনো ধর্ম আসবে? কোরআনের পরে আর কোনো কোরআন আসবে? রসুলের পরে আর কোনো নবী আসবে? এগুলোর মেয়াদ শেষ হয়েছে? শেষ হয় নাই। তাহলে ইসলাম যদি প্র্যাকটিস করি, রাষ্ট্রের উন্নতি শতভাগ হবে। কথা ঠিক না বেঠিক? আমি কি আসলে বুঝাইতে পারছি? ইসলাম ধর্মের মাধ্যমে রাষ্ট্রের উন্নতি হবে কি হবে না? এখন এখানে যদি কোনো পণ্ডিত থাকে, সে বলবে, হুজুর হ্যাঁ, একটা চাপা মাইরা গেলেন তো, ইসলামের মাধ্যমে রাষ্ট্রের উন্নতি হবে। চাপা মারলেন কেন? এই যুবক, চাপা নয়, চাপা নয়। আমি তোমাকে বলি, একদিকে সায়েন্স রাখো, আরেক দিকে ইসলাম রাখো। ১৫০০ বছর গবেষণা করে করে সায়েন্স যেখানে পৌঁছেছে, ১৫০০ বছর আগে ইসলাম তার চাইতে অনেক দূর পৌঁছে আছে। আমি ছোট্ট একটা মেসাল দেই। আছে গ্যালাক্সি, মহাশূন্যে বিজ্ঞান ঘুরে বেড়ায়, কিন্তু এখনো বিজ্ঞান আসমানের খোঁজ খবর পায়। ইসলাম বলে আসমানের দরজা আছে, আছে না নাই? আরে আবু সামা আছে না নাই? আসমান ঘরই খুঁজে পায় না, ঘরের দরজা কোত্থেকে খুঁজে পাবে? আসমানই খুঁজে পায় না, আসমানের দরজা কোত্থেকে খুঁজে পাবে? ১৫০০ বছর আগে রাতের একটা অংশে আকায়ে মদিনা মুহাম্মদ আরবিকে বাইতুল্লাহ থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ সফর করিয়েছেন। যাও বিজ্ঞান আসমান খুঁজো। সায়েন্স সম্পর্কে একটা মূলনীতি মনে রাখবে, সায়েন্স যদি কোনো বিষয়ে গবেষণা করতে করতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তো তোমরা রাসূলুল্লাহর সুন্নাহর দিকে তাকাবে,
দেখবে ১৫০০ বছর আগে রসুল তা বলে গেছেন। এত আসতে সুবহানাল্লাহ না, আমার কথা বুঝে আসতেছে না? এবার আসো, ইসলাম অন্যান্য ধর্মগুলোর মতো নয়, ইসলামে সব আছে। এই জন্যেই তো এই মুসলিম যুবকরা জানে না। ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। তোমার পূর্বপুরুষ যুবকরা ইসলামের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে গোটা দুনিয়া 1000 বছরের বেশি শাসন করেছেন। আজকে ইউরোপকে তোমরা উন্নত রাষ্ট্র বলো, যদি মুসলিম যুবকরা গিয়ে ইউরোপ শাসন না করতেন, স্পেন শাসন না করতেন, এই মুসলিম যুবকরা 700 বছর স্পেন শাসন করেছে। মুসলিম যুবকরা স্পেন ইউরোপ শাসন না করলে এখনো ইউরোপিয়ানদের সকাল বেলায় বদনা নিয়ে রেল লাইনে যাইতে হইতো, পাহাড়ের গর্তে ঘুমাইতে হইতো। তোমরা বলবে হুজুর আমরা জেন্টেলম্যান, ইংরেজি শিখে শিখে রাষ্ট্র চালাই। কয় বছর রাষ্ট্র চালাও? রাষ্ট্র চালাও বললে ভুল হবে। পশ্চিমাদের পদলেহন ছাড়া এখন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো রাষ্ট্র চালাইতে পারে না। আর আমরা যুবকরা, আমাদের মুসলিম যুবকরা ইতিহাস কেন জানো না, ইতিহাস কেন পড়ো না? 1000 বছর রাজত্ব করেছে ইজ্জত সম্মানের সঙ্গে। কে বলেছে ইসলাম মানলে রাজনীতি করা যাবে না? কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যাবে না? কে বলেছে ইসলাম মানলে ধনী হওয়া যাবে না? কে বলেছে ইসলাম মানলে রাষ্ট্রের উন্নতি হবে না? আল্লাহর কসম, এখন তুমি প্রতিবেশীর দিকে তাকাও, দিল্লির দিকে তাকাও, যারা ইসলাম বরদাস্ত করতে পারে না, মুসলমানদের বরদাস্ত করতে পারে না। আল্লাহর কসম, দিল্লির দিকে তাকালে দিল্লির লাল কিল্লা যদি তাকাও, দিল্লির আগ্রা, আগ্রার তাজমহল, কুতুব মিনার, প্রত্যেকটা জায়গায় তাকিয়ে দেখো, প্রত্যেকটা স্মৃতি বিজড়িত স্থাপনার সঙ্গে মুসলমানদের ইতিহাস জড়িয়ে আছে। কে বলেছে ইসলামের নামে উন্নতি অগ্রগতি হয় না? কে বলেছে? বলবেন হুজুর ইসলামের নামে উন্নতি অগ্রগতি হলে আপনারা যখন ইসলামের বয়ান করেন দুঃখ কষ্ট না খেয়ে থাকার কেন বর্ণনা করেন? আরে আমরা দুঃখ কষ্টের বর্ণনা এই জন্যই করি, ইসলাম এত বড় নেয়ামত, আমি যদি দুঃখ কষ্টেও পতিত হই, ইসলাম ঈমান আমি ছাড়তে পারবো না। এর মানে এই নয় হযরত আবু হুরায়রা পেটের ক্ষুধায় মসজিদ নববীর বারান্দায় পড়ে থাকতেন, হাঁটতে পারতেন না, লোকেরা মনে করত মৃগী রোগ হয়েছে। সেই আবু হুরায়রা রেশমি রুমাল দিয়ে নাক সাফ করেছেন, রেশমি রুমাল দিয়ে নাক সাফ করেছেন। ইসলাম যদি মানো, আমি আজকে এতটুকু বলি, এই মাহফিলে যারা আছে আজকে ঈমানটা ঠিক করে নেবেন। ইসলাম দিয়ে আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানের উন্নতি করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমি জানি না, আমার কিছু বক্তৃতায়, আমি বাংলাদেশের এক টকশোবিদ, আমার সঙ্গেও টকশো করেছে ডক্টর সলিমুল্লাহর দুইটা কথা আমি প্রায় বলি। আজকে যারা মনে করে যে অক্সফোর্ড, ক্যামব্রিজ পশ্চিমাদের ইউনিভার্সিটি, হাহা, তিনি বলেন আমি গবেষণা করে দেখেছি এই পশ্চিমাদের যতগুলো ইউনিভার্সিটি আছে সব মাদ্রাসা শিক্ষাকে নকল করে হয়েছে। আরেকটা বক্তৃতায় দেখলাম সে বলতেছে আজকে আমরা যখন আরবি পড়ি তো জেনারেল শিক্ষায় শিক্ষিতরা মনে করে হুজুর কি পড়েন বুঝি না তো। তিনি লিখেছেন আজ থেকে, তিনি বলেছেন আজ থেকে 300 বছর আগে এই সায়েন্স বলো আর ম্যাথ বলো এগুলোর বই পুস্তক আরবি ভাষায় লিখিত ছিল। ইউরোপিয়ানরা ইংরেজি করেছে, তোমরা অনুবাদ পড়ে বাহাদুরি করো, আমরা যখন অরিজিনালটা পড়ি তোমাদের ভাল লাগে না। কথা ঠিক না বেঠিক? কে বলেছে ইসলাম? এই যুবকরা স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলে কেউ থাকলে ইতিহাস পড়ো, ম্যাথ, অঙ্কশাস্ত্র কার হাতে আবিষ্কার হয়েছে, চিকিৎসা শাস্ত্রের জনককে, দেখো না জ্যামিতি, এগুলো কার হাত দিয়ে লালিত পালিত হয়েছে, কে কোত্থেকে এগুলো করেছে। আজকে পশ্চিমারা আমাদের মৌলবাদী জঙ্গিবাদী বললে আমাদের যুবকদের মাথা খারাপ হয়ে যায়, অথচ তারা আমাদের জ্ঞান বিজ্ঞান চুরি করে জ্ঞানী হয়েছে। কে বলেছে ইসলাম মানলে ব্যবসায়ী ধনী হতে পারবে না? আমি তো মনে করি, আমি না, শরীয়তের বার্তা এটা, ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও ধনী হবে,
মৃত্যুর পরও মুক্তি পাবে। কথা ঠিক না বেঠিক? ইসলাম ছাড়া যদি তুমি ধনী হও, সাময়িক হতে পারবে, তোমার উদ্দেশ্য পূর্ণ হবে না। সম্পদ দিয়ে উদ্দেশ্য শান্তিতে থাকা, শান্তিতে থাকতে পারবে না। হ্যাঁ, মৃত্যুর পরে তুমি জবাব দিতে পারবে না, কেননা তুমি ইসলাম ঈমান গ্রহণ করো নাই। একটা কথা পাক্কা ওয়াদা আজকে করতে হবে, ইসলাম দিয়েই শান্তি হবে, আসবে, ইসলাম দিয়ে মুক্তি। কথা ঠিক না বেঠিক? আমি 2-3টা শ্রেণীকে ভাগ করেছি। আমি মাদ্রাসার ছাত্রদের বলবো, আমার কথা আমি শেষ করে দেব। তোমাদের কাজ হচ্ছে আগে ইসলামকে বুঝো, ইসলামকে বুঝে জাতির ঘরে ঘরে ইসলাম পৌঁছায় দাও। এমন বুঝা না, এমন বুঝায়ও না যে জাতি দৌড়াইয়া পালাবে। এক ছাত্র ওস্তাদের কাছে দুধ নিয়ে গেছে, ঘটনা আপনারা শুনেছেন। হুজুর আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছে। ওস্তাদ ছিল অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। দুধ কেমন রে? দুধ আর কেমন? সাদা। বেচারা অন্ধ মানুষ সাদা দেখবে কোত্থেকে? সাদা কেমন? ছাত্র পড়ে গেছে বেচারা বিপাকে। সাদা কেমন? আর বকের মতো সাদা, বক। বেচারা অন্ধ, বক দেখবে কোত্থেকে? বক কেমন? কাহা হুজুর, বক কেমন? এমন। এখন ওস্তাদ হাত ঘুরেয়া, এই দুধ আমার গলা দিয়া যাবে না। তুমি জাতিরে যদি এইভাবে দুধ বুঝাও, এই জাতি কোনোদিন ইসলাম গ্রহণ করবে? ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম, ভালো করে বুঝো। যেটা সুন্দর সেটা ইসলাম। ইসলামের সৌন্দর্যের সমাহার, কল্যাণ, সাম্য, ন্যায়, ইনসাফ, বিজয় সব ইসলামে। কথা ঠিক না বেঠিক? এই জাতিকে দলিল এবং যুক্তি উভয়টা দিয়ে ইসলাম বুঝাতে হবে। একদিকে ইসলাম রাখো, আরেক দিকে প্রচলিত তন্ত্র মন্ত্র রাখো। তাকে বলো, ভাই এটা প্রচলিত তন্ত্র, এটা মানবা, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইসলাম মানবা, দুনিয়াও আছে, আখিরাতও আছে। যুক্তি দিয়ে কম্পেয়ার করে তুলনামূলক যদি আমরা ইসলাম বুঝাইতে পারি, আমার বিশ্বাস, যেহেতু এদেশের প্রত্যেকটা মুসলিম সন্তানের অন্তরে ইসলাম আছে, সবাই ইসলাম গ্রহণ করবে, ইসলাম মেনে চলবে। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, তোমাদের বলে যাই, যদি এই জাতিকে ইসলাম বুঝাতে না পারো, এই যুবককে ইসলাম বুঝাতে না পারো, তুমি কজন মাদ্রাসায় পড়ো? 15 লাখ, 20 লাখ। শুধু প্রাইমারি স্কুলে 2.25 কোটি শিশু পড়াশোনা করে। কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। কাদের মুখোমুখি হবা? তোমার ভাইয়ের মুখোমুখি হবা। ভাইয়ের সঙ্গে লড়াই করবা। লড়াই করলে কার রক্ত প্রবাহিত হবে? তোমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মুসলিম সমাজের প্রত্যেকটা ব্যক্তি, ছাত্র, মা বোন ইসলাম বুঝাতে হবে। ইসলাম যদি বুঝাতে পারো, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারো আর না পারো, সামাজিক শক্তি এতটাই বৃদ্ধি পাবে। আল্লাহর কসম করে বলে, তাগুত, বেঈমান কোন ফেরাউন যদি ইসলামের উপর আঘাত হানে, ইসলামকে ধ্বংস করবার চেষ্টা করে, আল্লাহর কসম সেই ধ্বংস হয়ে যাবে, ইসলামের কিছুই হবে না। ইসলাম যে অনুপম, ইউনিক, বেস্ট, এটা প্রত্যেক জায়গায় জায়গায় দলিল এবং প্রমাণ এবং যুক্তি দিয়ে জাতিকে বুঝাইতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি বুঝাইতে পারো, এই সমাজে থাকতে পারবা। না হলে তারা ওই খ্রিস্টান পাদ্রী, ওদের তো মেয়াদ নাই, ওদেরকে তারাই দিছে। তোমাদের মেয়াদ আছে, মেয়াদ থাকতেও তোমাদের তারাইয়া দিবে। তোমরা জাতির মুখোমুখি হতে পারবে না। এজন্য আমি ছাত্র আলেমদের বলি, তালিমকে পূর্ণ করো, পূর্ণাঙ্গ তালিম গ্রহণ করো এবং যুবকদের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দাও। তাহলেই যুবকদের এই প্রোগ্রামগুলো সফল হবে, তাহলেই আমরা সকলে মিলে মিশে বাংলাদেশে বাস করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারাও ছাত্রদের জন্য দোয়া করবেন, তারা যাতে তালিম পূর্ণ করতে পারে, তাহলে আপনাদের ঈমান আমল তারা হেফাজত করতে পারবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাত্রদের বলবো, তোমরাও দেশের যুবক, তোমরাও স্কুল কলেজের ছাত্রদের সঙ্গে ভালো ব্যবহার করবে, দোয়াও করবে।
হযরত ওমর রাসূলুল্লাহর দোয়ায় মুসলমান হয়েছে। প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করবে, আমরা ইসলাম নিয়ে দুনিয়াতেও ভালো থাকতে চাই, একসঙ্গে জান্নাতে যেতে চাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করে নেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা।